বন্ধুরা, উত্তরাখণ্ড সিরিজের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত। আগের 3টি পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, দেখে নেবার অনুরোধ রইল। আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে রোপওয়ে চড়ে চণ্ডী দেবীর মন্দিরে গিয়ে আমরা মা চণ্ডীর পুজো দিলাম। আমরা এখন উড়ান কাটালায় যাচ্ছি। কেমন এক্সপেরিয়েন্স? ভয় লাগছে? হ্যাঁ, আস্তে আস্তে উপরে উঠছি, অনেকটা উঠে গেলাম স্টার্ট করে। কেমন লাগছে? হালকা, পুরো হালকা লাগছে। কেমন লাগছে? যার কাছে আমরা যাচ্ছি তার নাম নেওয়া উচিত। জয় মা চণ্ডী। ভূপতে প্রণয়োদিতা মৃত্যুবাচা ছতং বৈশ্য। যারা চলছে তো হালুয়াটার দিকে না একটু ইচ্ছা ছিল, নজর ছিল, তো ফিরে এসে মা চণ্ডী দর্শন করে ফিরে এসে হালুয়া পেয়েছি, একদম গরম গরম। শুধুমাত্র হালুয়া নয়, সঙ্গে কিশমিশ আর ঘি তো আছে, আর বাদামও রয়েছে দেখতে পাচ্ছি, আর ঘিয়ের সুন্দর ঘিয়ের স্মেলটাও আসছে ভালো। গরম তো এমনি খাচ্ছি, হ্যাঁ হাত দিচ্ছি না। বেশ ভালো, বাড়িতেও কোনোদিন এই টেস্ট আসবে না। মন্দির থেকে ফিরে আমরা হরিদ্বারের বিখ্যাত দাদা বৌদির হোটেলে লাঞ্চ করলাম। গরম ভাতে ঘি দিয়েছে, সেটা একটু অল্প নুন দিয়ে মাখছি। ছিরিক ছিরিক করে এমন ভাবে একটা ঘিটা দেয়, যেটা আমরা দিলে মনে কারোর মাথায় গিয়ে পড়বে, কিন্তু ওদের এই ভাতের উপরে এটা খেতে বড় ভালো। ভালো লাগে, ফল দাও, ডাল দেবে। বেগুনটা দেখুন নরম নরম ভেজেছে, আর আলু পোস্তটা দিয়েছে ভেজিটুকুই, মানে টানলে ঝোলের মতো আলু পোস্তটা আসছে। বাড়িতে এরকম আলু পোস্ত পাই না, হরিদ্বারে এসে পাওয়া যায়। ডাল দিয়ে ভাত মাখছি, সঙ্গে আলু পোস্ত আর বেগুন ভাজি, খেতে খেতে এটা ফোকাস করো। হ্যাঁ, ঝোল কম একটু অল্প, বাস। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে পনির, মটর, আলু এই দিয়ে একটা সবজি করেছে, দেখে খিচ্ছি। ঝালটা একটু বেশি লাগছে, ভালোই। অফ করে দাও, পাপড় পাপড় করতে। পাপড় আর সাথে চাটনি। দাদা বৌদি হোটেলের বিখ্যাত প্রেমাংশু মজুমদারের কাছে। এবার ওনার কাছে আমি জানতে চাইবো এই হোটেলের ইতিহাস। দাদা, আসছি এখানে একটু, এই শুরু হলো কিভাবে হোটেলের, এবং সেখানকার মানে তোমার যে স্টার্টিং হলো সেই সম্বন্ধে যদি কিছু বলো। এটা শুরু হয়েছিল 1972-তে। তো তখন যে করতো সেই সময়কার জিনিস আর এখনকার মধ্যে অনেক পার্থক্য।
তখন টিনের চাল ছিল, মানে 28 আর 24 অনেক তো তখন টিনের চালের মধ্যে ছিল, তো মাটিতে বসে দিয়েছে প্রথম। এই বিল্ডিং তখন ছিল না? না, তো বিল্ডিং ছিল ওতে ধীরে ধীরে প্রোগ্রেস হয়েছে। আমি শুরু কে করেছিল? বাবা ঠাকুরদা ঠাকুরদা না? মানে 3 জেনারেশন। তো চলছে, তারপরে ওই আস্তে আস্তে চলতে হচ্ছে। তা তুমি যখন শুরু করলে তাহলে তখন কি এসব কি কনস্ট্রাকশন হয়ে গেছে? মানে বাড়ি টাড়ি হয়ে গেছে এটা? তখন কনস্ট্রাকশন হয়ে গেছে। মানে এত বড় কি ছিল না তুমি? খুবই ছোট ছিল। আচ্ছা খুবই ছোট ছিল। আচ্ছা, তারপরে তুমি আস্তে আস্তে করতে করতে আমার আগে দাদা করেছে, আমি তো তৈরি পেয়েছি। আচ্ছা, আমি তৈরি পেয়েছি, কিন্তু চালাতে তো হচ্ছে। হ্যাঁ চালাতে তো হবে। এবং এর জন্য তো প্রায় সারাদিনই প্রায় অনেক, অনেকে সাহায্য করছে। আমার থেকে আমার যে স্টাফ গুলো আছে তারা বেশি করছে। এবং এই পুরো যে চালানোর যে প্রসেসটা এটা নিয়ে যদি কিছু বলো, মানে কেনাকাটা থেকে শুরু করে এই যে স্টাফ। তো সবই মোটামুটি আমাদের দোকান বাঁধা ধরা আছে, তো মাল ফোন করলে চলে আসছে। মেন হচ্ছে এই যে আমাদের স্টাফরা আছে এদের, আমার কোনো ভূমিকাই মেন স্টাফ, এদের অক্লান্ত পরিশ্রম। মনে করুন মোটামুটি এই সময় রাত্রি 1:30 থেকে 2টো বাজে, আবার ভোরবেলা 5:30 থেকে 6টা উঠে এরা এই শুরু করে। আচ্ছা, রাত্রি 2টোর আগে এরা শুতে পারে। এবং এখানে আমরা পাচ্ছি কি সকাল থেকে মোটামুটি সকালবেলা লাঞ্চ 7:30 থেকে 11টা থেকে, এই সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, তারপরে লাঞ্চ, তার বিকেলবেলা আবার ডিনার। এখন সন্ধ্যা 6টা পর্যন্ত ধরুন রাত চলে, আবার 7টা 7:30 ডিনার চলবে রাত্রি 12টা পর্যন্ত। আর তারপরে আবার কাটাকাটি ধোয়া এসে দিদি খাওয়াচ্ছে। ধোকা হচ্ছে, আজকে যেমন ধোকা খেলাম, 5 মিশালি তরকারি পেলাম, তারপর চাটনি শুক্তো ছিল, শুক্তো শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইটার বদলে আমরা 5 মিশালি চালিয়েছি। এই প্ল্যানিং গুলো হয় কি? এটা টাইমিং আমার আজকে যে আইটেমটা হবে সেটা আবার 2 দিনের মধ্যে হবে। এইগুলো ফিক্স করে কে? তুমিই করো? আমি করি যে আজকে এই আইটেম হবে, এই আইটেম হবে। এও তো বিশাল চাপ, একদিন এইটা হবে এবং জিনিসগুলো কেনা এবং যেগুলো রান্না করা। ডেলি বাজার ডেলি করি, সকালের বাজার এক করবো, বিকালে বাজার এক করবো। দেখুন আজকে সকালে অ্যাকচুয়ালি হয়েছিল আজকে বেগুনি, ডাল, পাঁপড়, ঘি, শুক্তো, ধোকা, ডালনা, চাটনি। শুক্তোটা শেষ হয়ে যাওয়ার পরে 4:30টার পরে আমি মিক্স সবজিটা আবার তৈরি করবো, কারণ আমার কিছু কাস্টমার এই সবজিটা খুব ভালো হয়েছে। মিক্স সবজিটা করলাম হচ্ছে, আমার কিছু কাস্টমার ছিল যারা ঋষিকেশ মঞ্চাদেবী গেছে, তারা এসে খাবে বলে গেছিল। আবার আমাকে মিক্স সবজি করতে লেগে এখন যারা ঋষিকেশ থেকে এরা 35 জনের গ্রুপ আছে, একটা 18 জনের গ্রুপ আছে, একটা এখন 22 জনের গ্রুপ। এখন ফোন করছি দাদা আমরা ঢুকছি আর করতে হবে। এসব আগে ফোন করে দিয়েছি। হ্যাঁ, তো আমাকে কন্টিনিউস চালাতে। এবার রাত্রিবেলা করবো আলু পোস্ত করবো, আলু পটলের ডালনা করবো, বেগুন ভাজা করবো, রাত্রে রুটি আইটেমটা রাখি, দিনের বেলা ভাত। আচ্ছা, এইবার এই হলো ব্যাপার কি অক্লান্ত পরিশ্রম চলেছে এবং খাওয়া দাওয়ার যে অসীম কর্মযজ্ঞ সে কিন্তু দিনের পর দিন যে সকাল থেকে রাত 1টা-1:30 অবধি কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। এবার আমরা একটু রেটটা জেনে নেবো। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে 30 টাকা, 5টা লুচি তরকারি। আর দুপুরের লাঞ্চের রেট হচ্ছে 80 টাকা, পেট ভরে খাবার 80 টাকা। রাতের ডিনারের হচ্ছে 80 টাকা। বাচ্চাদের 3 থেকে 7 বছর পর্যন্ত 50 টাকা। সেখানে আমরা 3, 4, 5 বছরটা ধরি না, বেড়া মোটামুটি 7-8 বছর হলে ধরি, 10 বছর পর্যন্ত আমরা 85 টাকা। আচ্ছা, বুঝতেই পারছো একেবারে কম রেটে মানে মিনিমাম প্রফিট রেখে এই সাংঘাতিক যে কর্মযজ্ঞ, এই যে একটু পেছনটা দেখাও এবং এইভাবে যে চলছে দিনের পর দিন। এখানে একটু দেখাও, এই যে এখানে আলু কাটছে, ওরা আলু কাটছে এবং এই কন্টিনিউয়াসলি এই চলবে। এই উঠে গেল, এই সবজি হবে, রাত্রিবেলা আলু পটল আর আলু পোস্ত হবে বললো, সেই জন্য কিন্তু এখন থেকেই প্রিপারেশন চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতেই পারছেন। তাহলে লাঞ্চ করে মিষ্টি খেতে চলে এলাম মথুরাওয়ালের মিষ্টির দোকানে এসেছি, এই হরিদ্বারে, এই বিষ্ণুঘাটের কাছাকাছি। ওখান থেকে বেরিয়ে 2-3 মিনিট। এখানে আমি নিয়েছি রসগোল্লা, এই যে, আর মেয়ে নিয়েছে দই, টক দই। আর এদিকে রিমি নিয়েছে রাবড়ি। টেস্ট করছি, রস পড়ছে টক টক করে। কলকাতার রসগোল্লা একটা স্পঞ্জি ভাব, একটা অন্যরকম টেস্ট হয় মিষ্টিটা। এখানে মিষ্টিটা বড়
কিটকিটে, অনেকটা দানাদারের মতো। এবং আমাদের ওদিককার রসগোল্লা অন্য ফ্লেভারের, অন্য টাইপের। এখানকার মিষ্টিটা যেন দানাদার দানাদার টাইপের, কেমন একটা মানে আচ্ছা, আমি নিয়েছি টক দই। টেস্ট করছি। খুবই ভালো, তবে আমরা বাড়িতে যে টক দইটা খাই সেটা থেকে একটু বেশি টক। মাই অল টাইম ফেভারিট রাবড়ি, কলকাতার সঙ্গে কোনো তুলনা হবে না। তুলনাই তো হবে না, ডিফারেন্স কি বলবো? এক একটা ওরা এটা শেখেনি কিভাবে রাবড়ি বানাতে হয়, তেমনি এরা রসগোল্লা কিভাবে বানাতে হয় সেটা শেখে। কত ধরনের যে মিষ্টি সামনে সাজানো ছিল, সব তো টেস্ট করা যায়নি, কারণ পেট তো গলা অব্দি ভর্তি ছিল। মিল্ক কেক, প্যারা, লাল প্যারা, সাদা প্যারা, দই এখানে একটা বাটিতে দিচ্ছে একজন ক্রেতাকে, রাবড়ি, জিলিপি, রসগোল্লা। রুদ্রপ্রয়াগে একদম সঙ্গমে আমরা বসে আছি তিনজনে, থ্রি মাস্কেটিয়ার্স। একদিক দিয়ে আসছে অলকানন্দা, আর এই দিক দিয়ে আসছে মন্দাকিনী। এই দুই নদীর সঙ্গমে রুদ্রপ্রয়াগে আমরা বসে আছি, একেবারে সঙ্গম স্থলেই বলা যায়। অদ্ভুত এক্সপিরিয়েন্স। দুদিকেই দুটো নদীরই খুব স্রোত, মানে তীব্র বেগে জলের খুব স্রোত আছে, একেবারে ঢেউ খেলছে, পাথরের ওপর পড়ছে, মানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বলার ভাষা নেই। অসাম এক্সপিরিয়েন্স।